নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, অমলেটের ঝাল। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর রেসিপিটা হবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর সাদামাটা। চলুন দেখে নিই কীভাবে বানাই। আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আমি প্রত্যেকটা ডিম আলাদা আলাদা করে অমলেট করে নেব। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে ফাটিয়ে নেব। আমার ফাটানো হয়ে গেছে, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম ডিমের অমলেটটা করার জন্য। এবার আমি তেলটাকে ভালোভাবে কড়াইয়ের সাইডে লাগিয়ে নেবো, চারিদিকে কড়াইয়ের মধ্যে, তাহলে অমলেটটা দিলে সহজেই এটা উঠে আসবে। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি কড়াইয়ের চারিদিকে আমি তেলটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি ডিমের অমলেটটা চারিদিকে আমি কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একদিক হয়ে গেলে আমি উল্টে নেব। আমার একদিক হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এবার আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমার ডিমটা একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। আবার উল্টো দিকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত ডিমগুলো ভেজে নেব। আমি আবার একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একদম একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চারিদিকে কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি। আমি আবার একটা ডিম ভেজে নেব। আমার আবার একটা ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমার সব ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি ফোড়নটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো। আর এখানে আমি যে বাটিতে টমেটো সস নিয়েছিলাম সেটা আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এখানে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার আমি ঝোলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব।
ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। আমি ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি ঝোলের মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দেবো। এবার ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে ডিমগুলোর মধ্যে মশলা, নুন, ঝাল, মশলা সব ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, দারুণ লাগে। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন এই ডিমের ঝালের সঙ্গে। ডিমের অমলেটের ঝাল একদম অসাধারণ, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার অমলেটের ঝাল একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব।